প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর ছিল, তখন একদিন তিনি মক্কার অনেক শিশুর সাথে খেলাধুলা করছিলেন। সময়টা ছিল প্রায় সন্ধ্যার কাছাকাছি। তাই যখন সন্ধ্যা শেষ হয়ে রাত হতে শুরু করলো, ঠিক সেই সময় একে একে শিশুদের বাবা মা সেই প্রাঙ্গণে আসতে লাগলেন। কেউ নিজের সন্তানকে কোলে তুলে আদর করছিলেন, কেউ সন্তানের হাত ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন দয়ার নবী, রহমতের নবী, শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়িয়ে কষ্টভরা চোখে সেই দৃশ্য দেখছিলেন। তার ছোট মন এক নিরন্তর ব্যথায় মোচড় দিয়ে উঠল। এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিলেন এবং গম্ভীর অবস্থায় ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর বাড়ি ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমেনা ঘরের কোণে বসে আছেন। ঘরের এক পাশে মাটির প্রদীপের আলোয় তার চেহারা যেন বিষণ্ণ দেখাচ্ছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথা রাখলেন, কিছুক্ষণ নীরবতায় বিষণ্ণ রইলেন। অনেকক্ষণ পর অবশেষে সেই নীরবতা ভাঙল। ছোট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন, আম্মা জান, আজ খেলা শেষ হওয়ার পর সবার বাবা এসেছিলেন। একজনের বাবা তার সন্তানকে কোলে তুলে নিলেন, অন্য আরেকজনের বাবা তার জন্য খেজুর এনেছিলেন। খুব আদর করে তাকে খেজুর খাওয়ালেন। খেলা শেষ হওয়ার পর সবাই নিজের বাবার সাথে খুশি মনে বাড়ি ফিরে গেল। আম্মা জান, আমার বাবা কোথায়? তিনি কেন কখনো আমাকে নিয়ে আসেন না? শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মিনতি ও বিনয়ের সাথে মনে ব্যথা নিয়ে এই কথাগুলো মাকে বললেন। তখন ছোট নবীর কথা শুনে আমেনার মন ব্যথায় কেঁপে উঠল। এতদিন যে প্রশ্নের ভয়ে তিনি ছিলেন, আজ সেই প্রশ্নই তার সন্তান করল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে আদর করে চুমু খেলেন। মা আমেনার চোখ তখন ব্যথায় ছলছল করছিল। তারপর আমেনা শিশু নবীকে বললেন, তোমার বাবা, তিনি তো এক অনেক দূরের যাত্রায় গেছেন, এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেউ ফিরে আসে না। তিনি আল্লাহর কাছে আছেন। ছোট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মা আমেনাকে তখন বললেন, আল্লাহর কাছে? আচ্ছা আম্মা, তিনি কি আমাদের দেখতে পান? তখন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন। তোমার বাবা দেখেন যে তার ছেলে কত ভালো, কত শান্ত, তিনি তোমাকে খুব ভালোবাসেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বোঝার চেষ্টা করলেন। তার মনে হলো যে তার বাবা হয়তো আকাশের কোনো তারায় থাকেন, কিন্তু তার মন তখন মানছিল না। তাই তিনি তার বাবাকে ছুঁতে চেয়েছিলেন, তার অস্তিত্বকে অনুভব করতে চেয়েছিলেন। তারপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন, আম্মা জান, আমি বাবার কাছে যাব। তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গা দেখতে চাই। তুমি কি আমাকে নিয়ে যাবে? ছেলের মুখে এমন কথা শুনে আমেনার মনের ভিতর কেঁপে উঠল। এই দীর্ঘ বিপজ্জনক পথ পার করে ছোট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন? এই নিষ্পাপ শিশুকে তিনি কিভাবে ফিরিয়ে দিবেন? তিনি তখন ভাবলেন, হয়তো এটাই নিয়তি, হয়তো বাবার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতাকে কিছুটা শান্ত করবে। তখন আমেনা নিজের চোখের জল মুছতে মুছতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। আমরা ইয়াসরিফে যাব। তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে। তিনি তখন খুব খুশি হবেন। অতঃপর এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো। পরের দিন সকালের আলো ফোটার সাথে সাথেই মক্কার পরিচিত রাস্তা দিয়ে তিনটি প্রাণের ছোট কাফেলা যাত্রা শুরু করলো। মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো। অনেকক্ষণ পথ চলার পর মরুভূমিতে রাত নেমে এলো। আকাশের লক্ষ লক্ষ তারা। তাই এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তারা তাদের উট থামালেন। উম্মে আয়মান খেজুর এবং পানি আমেনার দিকে বাড়িয়ে দিলেন। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমেনাকে বললেন, আম্মা জান, বাবা কি এই তারাগুলোর মধ্য থেকে কোনো একটি তারা হয়ে আমাদেরকে দেখছেন? তখন আমেনা হেসে বললেন, হয়তো দেখছেন এবং ভাবছেন যে আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে। জানো তোমার বাবা কেমন দেখতে ছিলেন?
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন ছিলেন? আমার আব্বাজান কেমন দেখতে ছিলেন? তারপর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন। তার মুখ থেকে যেন নূর ঝরত। যখন তিনি হাসতেন মনে হতো যে চারদিকে আলো ছড়িয়ে পড়ছে। তিনি খুব দয়ালু ছিলেন। কোনো গরিব দুঃখী ব্যক্তি তার কাছ থেকে খালি হাতে ফেরত যেতেন না। তখন উম্মে আয়মান পাশ থেকে বলে উঠলেন, ঠিক বলেছ, আব্দুল্লাহর মতো মানুষ হয় না। আমি নিজের চোখে দেখেছি যে তিনি নিজের খাবার অন্যদের দিয়ে দিতেন। হে মুহাম্মদ, তোমার মধ্যে আমি তোমার বাবার সেই ছায়া দেখি। শিশু মুহাম্মদ মুগ্ধ হয় তখন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনছিলেন। এই কথাগুলো তাদের দীর্ঘ যাত্রার কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। তারা এখন শুধু একটি কবর দেখতে যাচ্ছিলেন না, তারা যাচ্ছিলেন নিজের কল্পনার সেই মহান বাবার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে। অতঃপর পরের দিন তারা আবার যাত্রা শুরু করলেন। দীর্ঘ যাত্রার পথের শেষে তারা ইয়াসরিবে পৌঁছালেন। সবুজ শ্যামল খেজুরের বাগান এবং শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো। বনু নাজ্জার গোত্রের এক আত্মীয়দের বাড়িতে তারা থাকলেন। সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুরের বাগানে দৌড়াদৌড়ি করতেন। তারা খেজুরের বাগানে সারাদিন তাদের সাথে খেলায় কাটাতেন। এভাবেই যেন তাদের দিন তাড়াতাড়ি কেটে গেল। জীবনে প্রথমবারের মতো তিনি এক পূর্ণ পরিবারের স্নেহ পেলেন। একদিন সকালে আমিনা ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, মুহাম্মদ, আজ তৈরি হয়ে যাও, আজ আমরা তোমার বাবার কাছে যাব। মায়ের কথা শুনে ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে এক অজানা উত্তেজনা কেঁপে উঠল। এরপরে তারা হাঁটতে হাঁটতে দারাল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন। সেখানে কিছু কবরের মধ্যে একটি সাধারণ কবরের সামনে এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থামলেন। তার কণ্ঠ অস্ত্রতে নব্ধ হয়ে আসছিল। আমিনা অস্ত্রতে কাঁপতে কাঁপতে বললেন, হে মুহাম্মদ, এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা। মায়ের এমন কথা শুনে ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন। এটাই সেই জায়গা, এই মাটির নিচে আমার বাবা আছেন। তিনি কবরের দিকে এক পা দুপা করে এগিয়ে গেলেন। এরপর মাটিতে বসে পড়লেন। নিজের ছোট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন। জন্মের পরই প্রথমবার তিনি বাবার কবরের মাটি স্পর্শ করলেন। তার ভিতরের সমস্ত দুঃখ, সমস্ত অভিমান যেন ভাত ভাঙ্গা ভর্নার মতো বেরিয়ে বেরিয়ে এলো। তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তখন নিজের বাবাকে বললেন, বাবা, আমি এসেছি, আপনার মুহাম্মদ এসেছে। আপনি কেন কথা বলছেন না? শুধু একবার আমার সাথে কথা বলুন। তার কান্নায় আকাশ ও বাতাস ভারী হয়ে উঠল। মা আমেনা উম্মে আয়মান তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেই দিনের সেই দৃশ্য মহাকালের এক সবচেয়ে দুঃখজনক অধ্যায় ছিল। এক পুত্র নিজের না দেখা পিতাকে এক শান্ত মাটির স্তূপে খুঁজে পেল। এবার ইয়াসরিব থেকে ফিরে আসার সময় হলো। অতঃপর তাদের কাফেলা আবারও চলতে শুরু করলো। মরুভূমির মাঝে মক্কা ও মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি এবং মনের ভারে আমেনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর তখন জ্বরে পুড়ছিল। উম্মে আয়মান তাকে দ্রুত উট থেকে নামিয়ে নিলেন। তিনি তাকে গাছের ছায়ায় শুইয়ে দিলেন। তখন ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা আমেনাকে বললেন, আম্মা জান, আপনার কি হয়েছে? আপনার শরীর এত গরম কেন? তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুত্রকে বললেন, কিছু না, আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছিলেন যে তার সময় শেষ হয়ে গেছে। এই নির্জন জায়গায় তার ছোট সন্তানকে একা ছেড়ে যেতে হবে। এই ভাবনা তার শরীরের ব্যথা আরো বাড়িয়ে দিল। তারপর উম্মে আয়মান কাঁদতে কাঁদতে তখন মা আমেনাকে বললেন, আমেনা, একটু পানি পান করে নাও, শক্তি পাবে। তখন আমেনা তার কথা শুনে একটু পানি পান করলেন। তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন, আমাকে আর পানি দিও না, এই একটু পানি মুহাম্মাদের জন্য রেখে দাও। মক্কা এখনো অনেক দূরে, রাস্তায় তার তৃষ্ণা পাবে। এই চরম মুহূর্তেও তিনি নিজের সন্তানের কথা তখন ভাবছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের হাত ধরে বেকুল হয়ে কাঁদতে লাগলেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আম্মা জান,
আপনি এমন কেন করছেন? আপনি ঠিক হয়ে যাবেন, আমরা একসাথে মক্কায় ফিরে যাব। আমেনা নিজের দুর্বল হাত দিয়ে মুহাম্মদের গালে স্পর্শ করলেন। তার ঠোঁটের কোণে এক বেদনা ভরা হাসি ফুটে উঠল। তারপর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার প্রিয় মুহাম্মদ, আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য অনুভব করেছি। আমি জানি যে আল্লাহ তাআলা তোমাকে এক মহান কাজের জন্য বেছে নিয়েছেন। তুমি মানুষের পথ প্রদর্শক হবে। আমি তোমাকে সেই আল্লাহর হাতে সঁপে দিচ্ছি। তিনি অমর, যিনি কখনো মরেন না। এই কথাগুলো বলতে বলতে তার মাথা একদিকে ঝুঁকে গেল, তার চোখ স্থির হয়ে গেল। সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁদতে কাঁদতে বললেন, আম্মা জান, ওঠো, কথা বলো আম্মা জান। উম্মে আয়মানও তখন কাঁদতে লাগলেন। তখন তিনি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার আম্মা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। এই দৃশ্য দেখে ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি নিজের মায়ের শরীরকে জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে শুরু করলেন যে সেই কান্নায় যেন কঠিন পাথরও গলে যাচ্ছিল। তারপর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানেই কবরস্থ করা হলো। এই দৃশ্য 6 বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল। এরপরে সেখান থেকে ফিরে আসার প্রস্তুতি নিল। ফিরে আসার সময় একটি উট খালি ছিল, আর একটি উটে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপরে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছেই বড় হতে থাকেন। একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলোমাখা পথ ধরে হেঁটে চলেছে। কিছুটা দূরে ছিল আবু জেহেলের খেজুর বাগান। আবু জেহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জেহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জেহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জেহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশু নবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি অবাক হয়ে তাকে দেখে বললেন, হে বালক, তুমি কি জন্য এসেছো? শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। তখন ওই ইহুদি বলল, এই ছোট বয়সে তুমি কি এই বস্তাটা নিয়ে যেতে পারবে? শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিমাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট ছোট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারা এক অপার্থিব শান্তি। এবং তার পিছে চলছে আবু জেহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জেহেলের বাড়ির সামনে এনে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন। তারপর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জেহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই চাওয়াই যেন আবু জেহেলের আগুনে ঘেডেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে। সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অস্ত্র ঝরালো। যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায়, এমন নিষ্ঠুর আচরণ! আবু জেহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতে আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি এবং আবু জাহেল হতবাক হয়ে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারে আবু জেহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছো। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না,
এই কথা বলতেই নিষ্ঠুর আবু জেহেল আর একটি চর মারলেন। চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু আশ্চর্যের বিষয়, শিশু মোহাম্মদ শুধু একটা কথাই বললেন, চাচাজান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে যে চর খেলেন, অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়িতে ফিরলেন না। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগলো, আহা আফসোস, যাকে না সৃষ্টি করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত, কিন্তু তবুও পাষাণ্ড আবু জেহেলের হৃদয় একটুকু কাঁপল না, এক বিরুদ্ধ অনুতপ্তবোধ কাজ করল না তার ভিতরে। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা ঘটেছে যা কল্পনাকেও হার মানায়। আবদুল্লাহর পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু নাকি অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কে এই মোহাম্মদ, এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন। যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর আর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জেহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জেহেলের বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে। এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জেহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করেই বলল, ঠিক আছে, চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জেহেল এসে হাজির হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মোহাম্মদ কোথায়? কোথা থেকে এমন সে জাদু শিখেছে? সে তো বড় জাদুকর, সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে? তুমি কি খবর রাখো? তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না, শিশু নবীকে খুঁজতে বের হলেন। এদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না। আজ আমি বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ সেখানে আসলেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল আলামিন, এই চর্চনা আমাদের লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আর কেঁদো না, এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পরে তিনি আর কিছুই বললেন না, একেবারেই অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল, আমি তো আছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন। সেই রাতে চাচা আবু তালেব আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলেছ, অথচ সে তো কিছুই চায়নি, সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অস্ত্র জ্বরছে, সে অস্ত্র একদিন পাহাড়ও গলিয়ে দিবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জেহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জেহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে।
ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখের পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেদিন শুধু ফেরেশতারা কাঁদেনি, কেঁদেছিল এই আসমান, এই জমিন। এভাবেই আমাদের প্রিয় নবী অনেক কষ্ট সহ্য করেছেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে আমাদের নবীর আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন করার তৌফিক দান করো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।